যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না, মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না। সব বাদেই দিয়া দিলাম। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি, তাও যদি আসতো 80%ই তো আসে না। আরে 50%ও যদি আসতো, অর্ধা অর্ধিও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80%ই তো আসে না। मैं फैक्ट्री वाला तो फैक्ट्रीते नामाजे पढ़े ना, मेल वाला तो मेले पढ़े ना, बाजार वाला तो बाजारे पढ़े ना, हाट वाला तो हाटे पढ़े ना, दुकानदार तो दुकाने पढ़े ना, ऑफिस वाला तो ऑफिसे पढ़े ना, अदालत वाला तो अदालते पढ़े ना, खेत वाला तो खेते पढ़े ना। অথচ খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব অবধারিত। হাদিসে আছে, খেতওয়ালা যখন আজান শোনে, আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে, হ্যাঁ লাইল ঠিক না, কোন জায়গায় আইল বলে। খেতের লাইলে যদি ও গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো, কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? কয় জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম। তোমরা সাক্ষী থাইকো। খেতালা যদি খেতে দাঁড়াইতো, খামারওয়ালা যদি খামারে দাঁড়াইতো, মা বোনরা যদি গড়ে পড়তো, বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী।